আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যে ময়দানে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দল। প্রত্যেক দলের তরফেই নানান রাজনৈতিক কর্মসূচি আয়োজিত হচ্ছে। যেমন বিজেপির তরফে ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় পরিবর্তন যাত্রার আয়োজন করা হচ্ছে। রাজ্যের নানা জায়গায় সেই পরিবর্তন যাত্রাকে ঘিরে রাজনৈতিক উত্তেজনার খবরও পাওয়া যাচ্ছে। আর সেই তালিকায় এবার নাম পূর্ব বর্ধমানের কাটোয়ার। বিজেপির পরিবর্তন যাত্রাকে ঘিরে কাটোয়ার দাঁইহাট যাওয়ার পথে পানুহাট এলাকায় ছড়ালো সাময়িক উত্তেজনা। অভিযোগ, এই যাত্রা দাঁইহাট শহরের দিকে এগোনোর সময় তৃণমূল কর্মী সমর্থকদের বিক্ষোভের মুখে পড়ে। জয় বাংলা স্লোগান দিতে থাকেন তৃণমূলের কর্মী সমর্থকেরা। তৃণমূলের অভিযোগ, নির্বাচন কমিশনকে ব্যবহার করে বৈধ ভোটারদের নাম এসআইআর এর তালিকা থেকে বাদ দিয়েছে বিজেপি। অন্যদিকে পাল্টা জয় শ্রীরাম স্লোগান তোলেন বিজেপি কর্মী সমর্থকরা। আর সেই স্লোগানের জেরে সাময়িক উত্তেজনা ছড়ায় এলাকাতে। তবে পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না চলে যায় তার জন্য ঘটনাস্থলে উপস্থিত ছিল পুলিশ। শোনাবো তৃণমূলের পঞ্চায়েত সদস্য প্রিয়াঙ্কা মণ্ডলের বক্তব্য। রোহিঙ্গা বেছে বেছে ভোটের নাম বাদ, এখানে সব মতুয়াদের নাম সব বাদ চলে গেছে, তারপরে আমাদের সব হিন্দুদের নাম বাদ চলে গেছে। তাহলে এখানে এসে ওরা কিসের বিজেপি মিছিল করে চলে যাবে, আমরা পরিবর্তে আমরা জয় বাংলা বলবো, সেটাই তো স্বাভাবিক, তাই না? বাইরে থেকে এসে সব এখানে মিছিল মিটিং করে চলে যাবে, আমরা এখানে থেকেও সবাই জয় বাংলা বলবো না, সেটা কি করবো? তাই কি বলবো? বাইরে থেকে এখানে সব বহিরাগতরা এসে সব মিছিল করে চলে যাচ্ছে, আর আমরা এখানকার মানুষ, আমরা জয় বাংলা বলবো না? সেই কারণেই কি জয় বাংলা বললেন? হ্যাঁ, আমাদের ভালো লেগেছে জয় বাংলা। ওরা যেরকম বলছে আমাদের এখানে এসে জয় শ্রীরাম বলছে, আমরা তার জন্য জয় বাংলা বললাম। অন্যদিকে অপর একজন তৃণমূল নেতা, তিনি ঠিক কি বলেছেন সেই বক্তব্য শোনাবো। বেঁচে বেঁচে আমাদের সব ভোটগুলো বাদ দিচ্ছ বিজেপি সরকার। ও বেঁচে বেঁচে আমাদের টিএমসি মানে আমাদের যারা টিএমসি পার্টি করে তাদের সব ভোটগুলো বাদ দিচ্ছ। এবার পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা এলাকার সভা থেকে বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তৃণমূলকে তীব্র ভাষায় নিশানা করেন। তিনি বলেন, এক জায়গায় তৃণমূল জয় বাংলা বলে চিৎকার করছিল। আমি বললাম, লুঙ্গি সামলা, লুঙ্গি সামলা। নরেন্দ্র মোদী 25 কোটি গরিব মানুষকে 29 সাল পর্যন্ত বিনা পয়সায় রেশন দেওয়ার ব্যবস্থা করেছেন, কথা দিয়েছেন। বিজেপি সরকার গঠন করলে 45 দিনের মধ্যে রাজ্যে সরকারি কর্মচারীদের ডিএ বাড়িয়ে দেবেন। শিক্ষিত বেকারদের ডিসেম্বর 26-এর মধ্যে চাকরির ব্যবস্থা হবে। এবার বাংলায় দরকার ডাবল ইঞ্জিন সরকার। তৃণমূল সব শেষ করে দিয়েছে, চাকরি বালি সব শেষ। একই সঙ্গে পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথের বিরুদ্ধেও সরব হন সুকান্ত মজুমদার। একবার শুনে নিন সুকান্ত মজুমদার বিজেপি নেতা তিনি ঠিক কি বলছেন। যখন এই যাত্রা হচ্ছে, এই যাত্রাতে আমরা দু ধরনের দৃশ্য দেখতে পেয়েছি। আজকে সকালবেলা যখন শুরু করলাম তখন শুধুমাত্র এক জায়গায় কিছু ছেলে তৃণমূল পার্টি অফিস থেকে 3 জন ছিল মাত্র, একজন মহিলা 2 জন পুরুষ, যেটা ছিল জয় বাংলা জয় বাংলা জয় বাংলা করে। আমি বললাম, লুঙ্গি সামলা লুঙ্গি সামলা লুঙ্গি সামলা। আরে বোঝে না, মহিলার মাথায় সিঁদুর আছে, লক্ষ্মীর ভান্ডারের লোভে জয় বাংলা করে চেঁচাচ্ছে। যেদিন লুঙ্গি ঢুকবে ঘরে সেদিন বুঝতে পারবি জয় বাংলা যাবে পালিয়ে, জয় বাংলায় চলে যাবে। এদের মনে এখনো সেই বিচারটা আসেনি, বুদ্ধি নেই। ছাগল দেখেছেন তো, একটা ছাগল যখন কাটা হয়, যখন মানুষের জন্য, পাশের ছাগলগুলো বসে বসে পাতা চেপাচ্ছে, ও জানে না পরে ওরই নাম বাড়াবে। এরা বুঝতে পারে না, তো তাই এদের ছাগলের মতো অবস্থা। কেউ যারা ভারতীয় জনতা পার্টি করে তারা বুঝে গেছে, যদি বাঙালি হিন্দু হয়ে বেঁচে থাকতে হয় তাহলে নরেন্দ্র মোদীর হাত ধরতে হবে, দ্বিতীয় কোনো উপায় নেই। ঠিক বলেছিল, ঠিক বলেছিল। এই নরেন্দ্র মোদী 25 কোটি গরিব মানুষকে দারিদ্র সীমার উপরে উঠিয়েছে। আগামী 29 সাল পর্যন্ত বিনা পয়সায় রেশন দেওয়ার ব্যবস্থা করেছে। এই নরেন্দ্র মোদীর স্বরাষ্ট্রমন্ত্রী এসে কথা দিয়ে গেছে, যদি এবার আপনারা সরকার তৈরি করেন 45 দিনের মধ্যে সরকারি কর্মচারীদের জন্য আমরা 7ম বেতন পে কমিশন চালু করব, সবার ঘরে লাভ হবে। শুধু তাই নয়, আপনার ঘরের যে ছেলেটি বেকার, গ্রাজুয়েট করে বসে আছে, গ্রাজুয়েশন করে বসে আছে, মাস্টার ডিগ্রি করে বসে আছে,
চাকরি নেই, চাকরি হচ্ছে না, চাকরির পরীক্ষা হলে মামলা হয়, চাকরি হয় না, মামলা হচ্ছে, চাকরি হচ্ছে না। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কথা দিয়ে গেছে, কি বলেছেন উনি? 26 সাল, এটা হচ্ছে মার্চ মাস, ডিসেম্বর মাস, সেই ডিসেম্বর মাসের মধ্যে সমস্ত শূন্য পদ ভর্তি করে বাংলার বেকার শিক্ষিত যুবক যুবতীদেরকে চাকরি দেওয়ার ব্যবস্থা নরেন্দ্র মোদী তত্ত্বাবধায়ক সরকার করবে। একা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পক্ষে করা সম্ভব নয়। একটা ট্রেনকে যদি একটা রেলের ইঞ্জিন টানে আর ওই ট্রেনটাকে দুটো ট্রেনের ইঞ্জিন টানে, কোন ট্রেনটা বেশি চলে যাবে? ডবল ইঞ্জিন কিনা? ডবল ইঞ্জিন বেশি টানবে কিনা? তাই মনে রাখবেন, এইবার বাংলার দরকার ডবল ইঞ্জিন সরকার, ডবল ইঞ্জিন সরকার। এইবার বাংলার দরকার, এইবার বাংলার দরকার, এইবার বাংলার দরকার। আর দিদিমণি তো মোটামুটি সবকিছু শেষ করে দিয়েছে, কিচ্ছু বাকি রাখেনি। দিদিমণির চাকরি শেষ, বাড়ি শেষ। আর এখানকার বিধায়ক, যার কথা যত কম বলবো ততই ভালো, তার নাম হচ্ছে স্বপন দেবনাথ, তাই তো? ভবন দেবনাথ না স্বপন দেবনাথ সেটা বুঝতে পারছি না। কাকার সম্পত্তি বেনামে কাকাকে দেখিয়েছে দলিলে, কাকার ছেলে মেয়ে নেই, কাকা বিবাহিত করেন, বিবাহিত নয়, দেখিয়ে কাকার সম্পত্তি ফটজারি করে সেটা গায়েব করে দিয়েছে। এই হচ্ছে আপনাদের বিধায়ক, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধায়ক। একে হারানো উচিত কিনা? হারানো উচিত কিনা? স্বপন দেবনাথ, এবার তোমাকে বিদায় দিতে হবে। এবার যদি তৃণমূল তোমাকে টিকিট দেয়, টিকিট দেবে কিনা আমি জানি না, টিকিট যদি দেয় গ্যারান্টি দিয়ে যাচ্ছি, বিজেপি বলে বলে 10 ভোট দেবে এইবার এই সিটে নরেন্দ্র মোদী। বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে বিভিন্ন রাজনৈতিক দল ইতিমধ্যে ময়দানে নেমে পড়েছে। নানান রাজনৈতিক দলের নানান কর্মসূচি রয়েছে, আর সেই কর্মসূচির অঙ্গ হিসাবে বিজেপির পরিবর্তন যাত্রা চলছে। সেই পরিবর্তন যাত্রায় বিভিন্ন জায়গাতে বিক্ষোভের সম্মুখীনও হতে হচ্ছে বিজেপি নেতৃত্বকে, এবং বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে সেই পরিবর্তন জায়গাতে অনেক সময় অন্যান্য দল থেকে মানুষজন এসে বিজেপিতে যোগদানও করছেন। এই মুহূর্তে যে ছবি আমরা দেখাচ্ছি সেটা পূর্ব বর্ধমানের কাটোয়ার ছবি। বিজেপির পরিবর্তন যাত্রাকে ঘিরে কাটোয়ার দাইহাট যাওয়ার পথে পানুহাট এলাকাতে সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ, ওই যাত্রা যখন দাইহাট শহরের দিকে এগোচ্ছিল সেই সময় তৃণমূল কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখায় বিজেপির ওই পরিবর্তন যাত্রার যে শোভাযাত্রার গাড়িকে লক্ষ্য করে জয় বাংলা স্লোগান দিতে থাকেন তৃণমূলের কর্মী সমর্থকরা। অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য নজর রাখুন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।